বিএনপি জামাতের এই জোটকে নষ্ট করার জন্য যারা কাজ করছে এরা হলো ওদের দালাল, এরা হলো ইসলামের দুশমন। ঠিক না বা ঠিক? এইভাবেই আমরা একতাবদ্ধ হতে চাই। আপনাদেরকে সালাম দিয়েছেন অমিত। অমিত হলো তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, অত্যন্ত ভদ্র। আমি যেটা পেয়েছি তাকে এয়ারপোর্টে দেখা হলো, বলছে আমি আপনার অপেক্ষায় ছিলাম। এই কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো কিছু করে তার কিছুই কবুল হবে না, দুনিয়াও শেষ, আখেরাতও। 2 নাম্বার, বেনামাজির কিছুই কবুল হয় না। আপনারা যারা জোহর নামাজ পড়েন নাই, কিচ্ছু কবুল হবে না আপনাদের। এই অবস্থায় মারা যাবেন, নমরুদ, ফেরাউন, হামানের সাথে দেখা হবে। আর যদি নামাজ পড়ে যান, রাসূলের সাক্ষাৎ হয়ে যেতে পারে, অথবা কমসে কম সাহাবীদের সাথে তো সাক্ষাৎ হবেই। কারণ মৃত্যুর পরেই রূহগুলো একখানে হয়। মুমিনের রূহ একখানে হয়, কাফেরের রূহ একখানে হয়। যেমন আমরা এই মাহফিলে এসেছি, অনেক পুরাতন বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে, মোমেনরা একসাথ হয়। ঠিক মৃত্যুর পরে মোমেন রূহগুলো ওই রূহকে দেখতে আসে। দেখতে এসে জিজ্ঞেস করে, তোমার সাথে যে ছিল আব্দুল করিম, আব্দুল রহিম কোথায়? তারপরে অমুক অমুক কোথায়? বলছে এরা তো আমার আগেই মারা গেছে, তোমাদের সাথে দেখা হয়নি। তাহলে অন্য কোথাও গিয়েছে। জায়গাটা 2টা, একটা জান্নাত আর একটা কোনটা? আরো জোরে বলেন। মধ্যখানে থাকার কোনো উপায় নাই। মোমেনের সাথে দেখা হয়নি মানে কোথায় আছে? ওখানে আছেন তিনি, অত্যন্ত স্পষ্ট। এই জন্য 5 ওয়াক্তের নামাজ পড়বো তো, আল্লাহ তৌফিক দান করুক। তৃতীয়, মুশরিকদের কোনো ইবাদত কবুল হয় না। মুশরিক যারা মূর্তি বানায় এরা কি? জোরে বলেন। মুশরিক। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। মুশরিকদের কোনো আমল কবুল, তাদের জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। এখন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته। একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বড় সুন্দর একটা আয়োজন করেছে মনসেপুর যুব সমাজ। 22 বছর ধরে এই আয়োজন করছে এরা। গত বছরগুলোতে ধাওয়াধাই ছিল। হ্যাঁ, দলে ধাওয়ায় একদিকে, পুলিশে ধাওয়ায় আরেক দিকে, মাহফিল কমিটি দৌড়ে আরেক দিকে। দৌড়াদৌড়ি করতে করতে যা হওয়ার তাই হয়েছে আর কি। এইবার শুধুমাত্র কোনো দৌড়াদৌড়ি নাই, এবার আপনারা দৌড়াদৌড়ি করতেছে। পুলিশের দৌড়াদৌড়ি নাই, জনগণ দৌড়াদৌড়ি করতেছে। আজকে আমার আগে কথা বলেছে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। কোন সূরা থেকে কথা বলেছ আব্দুল হাই? সূরাতুস সফ। সফ মানে কি? সফ মানে হায় হায়, কি বন্ধ? সারিবদ্ধ। সফ, সফ মানে কাতারবন্দি হওয়া। সাউ সুফুফাকুম, সফের বহু বচন হলো সুফুফ। আমাদের দেশে তো এই হাদিসের প্র্যাকটিস নাই। রাসূল একামতের পরে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে 2টা হাদিস পড়তেন। কয়টা? 2টা হাদিস পড়তেন, আর কাতারগুলো সোজা করাতেন। আর বলতেন, যার কাতার বেঁকা হয় তার অন্তর বেঁকা হয়ে যায়। যার কাতার বেঁকা হয় তার অন্তর কি হয়? বাঁকা হয়ে যায়। বলছেন সদ্দুল খালাল, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। যারা গ্যাপ বন্ধ করে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়।
সূরা সাফের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষকে এক করা। কি করা? এক করা। আমরা যেন তৌহিদের উপর এক হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এখন আমরা যদি বিচ্ছিন্ন হই, নামাজিরা, বাংলাদেশের কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া কিচ্ছু থাকবে না। ওই দল কিন্তু ভালো সক্রিয়, তারা যে চুপ করে আছে আপনারা বসে থাকবেন না, তারা তাদের কাজ করেই যাচ্ছে। তাদের বিভিন্ন চেলা চামুন্ডা দিয়ে বিএনপির ভিতরেও ঢোকার চেষ্টা করছে, জামাতের সাথেও যোগাযোগ রাখার চেষ্টা করছে। সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ইসলাম বিরোধীকে জায়গা দেব না। রাজি আছি তো? কোনো কোরআন বিরোধী সমাজে আসতে পারবে না। যারা বিগত 17 বছর কোরআন প্রেমিকদেরকে পিটিয়েছো, এখন তোমাদেরকে আল্লাহ পিটাবেন। পিটাচ্ছেন কে? তোমাদের নেত্রীকে ভাগাইছে কে? কে ভাগাইছে? আমরা কেউ কিচ্ছু করে নেই। প্ল্যান সব কার? আল্লাহ। আমরা দেখি যে উনি নাই, উনি নাই, ওনার সাথে ওনারাও নাই। হঠাৎ করে দেখলাম কোন নেতার খেতাগিরি নাই, নেতা গেল কনে। বুড়াটা ভাগিছে যেখানে, নেতারাও গেছে সেখানে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। তোরা যদি ইসলাম করস, হাসিনা তুই যদি তওবা করে ইসলামী দলে ঢুকস, আমাদের আর কোনো আপত্তি নেই। শুধু যাদেরকে খুন করেছিস তাদেরকে রক্তমূল্য দিতে হবে। কারণ আমার ভাই খুন হয়েছে, এটা মাফ করার ক্ষমতা কোনো পৃথিবীর কারো নাই। আমাদের কোন নেতা বলে বসেন যে আমি মাফ করে দিলাম। তুমি কারটা মাফ করলা? আবার প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায়, ওই শালা জীবন ভিক্ষা দেয় আর কে? হ্যাঁ, জীবন কার? জীবন কার? ওই প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাও কেন? ওই মূর্খটা কি জানে? একটা কুফুরি নিয়ম আমাদের দেশে চালু আছে, ওই যে ফাঁসি দেওয়ার আগে জীবন ভিক্ষা। জীবন ভিক্ষা দেওয়ার পৃথিবীর কেউ নাই। জীবন ভিক্ষা দিতে পারেন কে? আল্লাহ দিতে পারেন। জীবন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো তুমি জীবন ভিক্ষা দেয়ার কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আব্দুল হাই সিদ্দিকীর কথাগুলো আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জনাব কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক 13 নম্বর কচুয়া ইউনিয়ন। কই? মাশাআল্লাহ। হ্যাঁ, এই ক্যামেরাটা আর একটু নিচে করে দাও। মাহবুবুর রহমান রানা, স্বত্বাধিকারী, মাছরাঙ্গা এয়ার ট্রাভেলস। তো নাম দিছো কেন? না আসলে নাম যেহেতু দিছ, পকেট নিয়ে আসো, বলে টাকা ফাটাফাটা। নাম তো দেয় কিছু। হ্যাঁ, খন্দকার জামাল হোসেন। এটা কে আবার? এশিয়ান মার্বেল ইন্ডাস্ট্রি আসছে? আরে কেউ আসে নাই। জনাব তারিকুল ইসলাম, মাশাআল্লাহ। এক তরিক লোকান্তরে লক্ষ তারিখ ঘরে ঘরে। তরিকুল ইসলাম সাহেব ছিলেন অত্যন্ত কোরআন প্রেমিক মানুষ। তিনি আমার যশোরের প্রোগ্রামে প্রতি বছরই থাকতেন, আল্লাহ তাকে মাফ করে দিক। জনাব রফিকুল ইসলাম, মাশাআল্লাহ। অ্যাডভোকেট গোলাম রহমান, আমাদের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ, নামটাও সুন্দর। আল্লাহ তাকে কবুল করুন, তার আব্বাকে কবুল করুন। আরও আসতে বলো না আমিন। কি হয়েছে? কি দুপুরে খান নেই? চিৎকার করে বলো না আমিন। আরেকজনের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয়। এবার বলো না আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ তো কোনো সোয়াব ছাড়া কিচ্ছু দেন না, ঠিক কিনা? আল্লাহ সোয়াব শুরু হয় 700 থেকে। কয়শো? 700। কয়শো? 700। আর গুনাহ শুরু হয় একটার জন্য একটা। কত বড় রহমান তিনি! তিনি চান সবাই যেন জান্নাতি হয়ে যাক। জান্নাত বেশি না জাহান্নাম বেশি? হ্যাঁ, জান্নাত বেশি। আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। এখানে শাহাদাত হুসাইন প্রোগ্রাম পরিচালনা করছেন হাফেজ রাসেল সাদিক। আর আয়োজনে আমাদের এই সুন্দর সুন্দর যুবকেরা, আপনারা যারা এসেছেন, এখানে এসেছেন আমার অত্যন্ত আদরের অধ্যাপক জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ, এসেছেন আরও অনেক ওলামা হযরত,
যাদেরকে আমরা আমাদের ওস্তাদের মতো জানি, আমাদের ওস্তাদ সমতুল্য অনেক আলেমী দিন এখানে আছেন। এখানে আছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, যাদের অনেক ছাত্ররা দেশ চালাচ্ছে, সচিব আছে, উপসচিব আছে। এখানে এসেছেন খেটে খাওয়া মানুষ, কর্মজীবীরা, শ্রমজীবীরা, এসেছেন আমার প্রিয় মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা আজকে 22 নম্বর সূরা থেকে কথা বলবো, যেহেতু 22তম মাহফিল। 22 নম্বর সূরা কোনটি আপনারা বলেন দেখি? রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? এত তাফসীর শুনেন, কোরআন সম্পর্কে কোনো জ্ঞানও হয় না। সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা প্রথম পরিপূর্ণ নাজিল হয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা সেটা? এটা কোরআনের 1 নাম্বার, পড়ার 1 নাম্বার, সোয়াবের 1 নাম্বার, তেলাওয়াতের 1 নাম্বার, ফুয়েরও 1 নাম্বার। কোরআন দিয়ে ফু দিবেন। কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? এই সূরা ফাতিহা। অন্য কোনো বুজুর্গি নাই। এটা পড়ার সময় চুপ করে পড়ে, যাতে সাধারণ মানুষ টের না পায়। এটা হলো বুজুর্গি, যাতে হুজুররা এই বুজুর্গি টিকিয়ে রাখতে পারে। মানুষে মনে করে যে কি না কি পড়তেছে, আসলে পড়ে কোনটা? হয় কুল হু আল্লাহ, নয় সূরা ফাতিহা। এই দুইটা হলো গোমর। এটা আপনি নিবেন, আপনার মায়ের থেকে ফু নিবেন। 10 লক্ষ হুজুর এক কানে ফু দিল, আর মা শুধু এক কানে ফু দিল, কারটা কবুল হবে? মারটা কবুল হবে। 20 লাখ হুজুর একখানে দোয়া পড়লো, আর একখানে শুধু আপনার পাগল বাবা দোয়া করলো, কারটা কবুল হবে? বাবারটা। এটা কার কথা? কারণ আল্লাহর পরেই বাপ মায়ের জায়গা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপরে মায়ের খেদমত। কার খেদমত? মা, 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 তারপরে বাপ। এই দুইজন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। হুমা নারুকা ওয়া জান্নাতুক, এই দুইজন তোমার জান্নাত জাহান্নাম। এরপরে কোন সূরাটা পড়তেন? এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। এই সূরাটা দৈনিক 100 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরাও পড়ার চেষ্টা করব, রাজি আছি তো? আর কোরআন পড়ব, কোরআনকে ভালোবাসবো, কোরআন দিয়ে সমাজ গড়ব। কোরআনের সমাজ গড়তে যারা বাধা দেয় তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব। ঠিক না বা ঠিক? তাদের সাথে জেহাদে নামবো। আমার নবী আগে আক্রমণ করেননি, আমরাও করব। এই পর্যন্ত আমরা করি নাই। আমাদেরকে মেরেছে ওরা, আমরা ওদের কাউকে মারি নাই। আমাদেরকে ইসকন জবাই করেছে আমাদের এক ছেলেকে, কিন্তু আমরা কোনো প্রতি উত্তর করি নাই। কিছুদিন আগেও যশোরে জামাতের এক লোককে পিটিয়ে মেরে ফেলেছে, ঠিক কিনা? আমরা কোনো প্রতিবাদ করি নাই। আমরা একজনের কাছে বিচার দিয়েছি। তিনি কে? তিনি কে? 2 নম্বর সূরা কোনটা পড়তেন রাসূল? আরো চিৎকার করে বলেন। একবার পড়লে কয় পারা সওয়াব? সবচেয়ে বেশি জিকির কাকে বলে বলেন তো? জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে হলো কোরআন তেলাওয়াত। কোরআন হলো সব জিকিরের মূল জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহটাও কোরআনের অংশ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের একটা ছোট্ট অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো এই কালেমার ভিতরে তোমরা কি পড়েছো। কালেমার ভিতরে কি পড়েছে অনেকেই জানে না। এই জন্যই আমাদের দেশে এত অরাজকতা,
এত ইসলাম বিরোধীরা আমাদেরকে নিয়ে খেলাধুলা করে, ঠিক না বা ঠিক? কালেমা যদি জানতাম আমাদের স্কুলগুলোতে কোরআন ছাড়া কোনো পাঠ্যপুস্তক হতো না। কালেমা জানি না, এই জন্য স্কুলগুলোতে এখন কোরআন বলতে কিছুই, ইসলাম বলতে কিছুই নাই। সূরা হজ থেকে কথা বলবো। তৃতীয় রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? হ্যাঁ, যৌতুক বেশি। যৌতুক যারা খেয়েছো চরিত্রহীন হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। যৌতুক যারা খেয়েছো তোমার বিবি মাফ না করলে তোমারে আল্লাহ মাফ করবে না। এটা যেন মাথায় থাকে। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে